আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সেই ঠান্ডা লাগা মুরগির বাচ্চাগুলা কিরকম ভাবে সুস্থ হয়েছে বা কতটুকু সুস্থ হয়েছে। দেখেন মাশাআল্লাহ আমাদের সেই মুরগির বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ, পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু তার যে মুখের পর যে ফোলা অংশটা এটা মোটামুটি কমে গিয়েছে আলহামদুলিল্লাহ, আর সামনে আরো কমে যাবে ইনশাআল্লাহ। তো সবাই একটু দোয়া করেন। এই মুরগির বাচ্চাটা কিন্তু মারাত্মক লেভেলে ঠান্ডা লাগছিল। মারাত্মক লেভেলে ঠান্ডাটা হচ্ছে চোখ দিয়ে পানি পড়তো এবং নাক মুখ ফুলে গিয়েছিল, যার কারণে আমি তারপর তাকে ওষুধ প্রয়োগ করলাম, সেটা তো আপনারা কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলেন। তাকে প্রয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে রসুনের গলা খাওয়াই দিয়েছিলাম এবং আরেকটা ফাউটার আছে ওই ফাউটার ওষুধটা খাওয়াই দিয়েছিলাম। এডিকুট ব্যাটটা যখন খাওয়াইছি আর ওষুধটা যখন খাওয়াই দিয়েছি আলহামদুলিল্লাহ তার আস্তে আস্তে ঠান্ডাটা কেটে গিয়েছে আর এখন পুরোপুরি সে সুস্থর পথে। খাবার দাবার রুচি আলহামদুলিল্লাহ বেড়ে গিয়েছে, খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, চলাফেরা ঠিক মতো করছে। এখন হচ্ছে ওদের সাথে আমাদের যে 11টা মুরগির বাচ্চার বেচ, এই 11টা মুরগির বাচ্চার বেচের সাথে ওকে রাখলাম, রাখার সাথে ওরা কি সুন্দর করে একসাথে মিশে গিয়েছে, বুঝাই যাচ্ছে না ও যে একটু বড়। ওকে দেখা যায় একটু গোল টাইপের ছোট মোটো একটু মুরগি হবে একটা, একটু খেয়াল করে দেখেন ওই যে দেখেন কোয়েল পাখির মতো দেখা যাচ্ছে এই মুরগিটাই, কিন্তু এটা মূলত একটু ছোট জাতের মুরগি হবে, সেরকম লেভেলে একটু বড় হবে না, বড় হলেও একটু ছোট থাকবে আর এটা সাইজটাও এরকম ছোট থাকবে। আর এর সাথে দেখেন 11টা বাচ্চা ওদের থেকে প্রায় 1-1.5 মাসের বড়, 11টা বাচ্চা থেকে ও 1-1.5 মাসের বড়, তারপরও এক সমান দেখা যাচ্ছে, তার মানে ও একটু ছোট হবে। মুরগির বাচ্চা ছোট হওয়ার মেন দুইটা কারণ হচ্ছে, এক মুরগি ছোট থাকা, আরেক হচ্ছে এলাকার মোরগ যেটা ছোট থাকে তখন ওদের সাথে মিটিং হলে এই সমস্যাটা দেখা যায়, বাচ্চাগুলো ছোট আসে, মানে ছোট ছোট জাত আসে। এবং ছোট জাতের মুরগির কিন্তু ডিমের প্রোডাকশন খুবই কম হয়, 6টা থেকে 7টা হয়, 8টা হয়, এরকম ডিমের প্রোডাকশন হয়, বেশি ডিমের প্রোডাকশন হয় না। তো আমি চেষ্টা করবো যে বাড়িতে বড় সাইজের মুরগি যেগুলো হয় ওইগুলো রাখার জন্য। আর এইদিকে দেখেন একটা অবাক করা বিষয় হয়ে গেল, একটা কি অলৌকিক কাণ্ড হয়ে গেল, মানে বলা যায় যে এক প্রকারের মিরাক্কেল হয়ে গেল। সেটা হচ্ছে এই কবুতরের যে ডিম পারছে এই ডেটটা আমার জানা নেই, ডিম পাড়ার ডেটটা আমার পুরোপুরি মনেই নেই, একদম খেয়ালই নেই বলতে গেলে। এখন আমি ভাবতেছি যে এতদিন হয়ে গেলে এখনো ডিম কি জন্য ফুটতেছে না, আজকে হয়তো এরকম আমার আন্দাজে মনে হচ্ছে যে 2-3 দিনের ভিতরে ফুটে যাবে। এরপর আমি কি করলাম, খুব এখানে আসলাম, আসার পর আমি ডিমগুলো চেক করে ডিমগুলো তো আমি একটু ধুয়ে পরিষ্কার করে দিই, তো 2-1 দিনের ভিতরে হয়তো ফুটে যাবে ইনশাআল্লাহ, আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে আর কি। সময়টা আমি মনে রাখতে পারি না, দিন গুনতে পারি না, মানে দিন গুনতে গেলে আবে যাবে কাজে বেজাল থাকে, এরকম মুরগির ডেট এই ডেট অনেক ডেট থাকে, এতগুলো ডেট আমি মনে রাখতে পারি না। পরে আনুমানিক কি করছি, গেছি, যাওয়ার পরে ডিমগুলো ধুছি, ও মা ধরার পর দিকে আমি তো অবাক, হাই আজকে তো ফুটার ডেট। এই যে দেখেন ধরার পরে আমি তো অবাক হয়ে গেলাম যে ডিমে ফুটে রেখেছে প্রথম ডিমটা, পরে আমি কি করলাম তাড়াতাড়ি ধুয়ে দিতে হবে। তো এই ডিমটা আমি আস্তে আস্তে ধুয়ে দিলাম। দেখেন কি একটা কপাল, দেখেন গেছি ডিম চেক করার জন্য যে কবে বাচ্চা ফুটবে, গিয়ে দেখি আজকে বাচ্চা ফুটার ডেট। এখন ডিমগুলোকে সুন্দর করে ধুবো, ধোয়ার পরে আমি ডিমগুলোকে ধুয়ে দিব। এখন প্রথম ডিমটা যখন ধুতে গেছি, ধোয়ার পরে দেখি দ্বিতীয় ডিম ধরলাম, ওইটাও একসাথে খোটা। করছি কি, এখন দুইটা তো একসাথে ফুটে যাবে, এই 1-2 ঘন্টা আগ পিস হইবে বা 2-3 ঘন্টা আগ পিস হবে, বেশি আগ পিস হবে না, এরকম সমান সমান লেভেলে কিন্তু ফুটে যাবে। তারপর কি হলো, এই যে কবুতরের ডিমটা আছে এটা আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার কারণটা হচ্ছে যাতে বাচ্চাগুলো সুস্থ সবল ভাবে তাড়াতাড়ি বের হতে পারে। অনেক সময় বেশি আর্দ্রতার কারণে তাপ বেশি হয়ে যায়, তাপের কারণে যে উপরে যে ডিমের খোসাটা আছে খোসাটা অনেক শক্ত হয়ে যায়, যার কারণে বাচ্চাটা সহজে বের হতে পারে না। এর জন্য পানি দিয়ে ধুয়ে দিই, যার কারণে পরে যে খোসাটা আছে ওইটা নরম হয়ে যায় এবং আর্দ্রতা যেটা বেশি হয়ে যায় ওইটা মেনটেন থাকে। সুন্দর করে ধুয়ে দেওয়ার পরেই কিন্তু আমি আস্তে আস্তে কবুতরের নিচে দিয়ে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে দ্বিতীয় ডিমটা যখন আমি ধুইতে গেছি, দ্বিতীয় ডিমটা হচ্ছে ধোয়ার সাথে সাথে দেখি আমার মুখে যে আঁচড় দিতে গেছে আঁচড়ের সাথে সাথে একটু ফেটে গিয়েছে। এটা সমস্যা নেই, এটা নিয়ে এখন চিন্তায় আছি যে আসলে একটু রক্ত রক্ত ভাব, কিন্তু এটা তো দ্বিতীয় ডিম, আজকে হয়তো না ফুটালো, আজকে দুপুরের ভিতরে প্রথমটা ফুটাবে, আবার রাত্রের ভিতরে কিন্তু দ্বিতীয়টা ফুটিয়ে ফেলবে। এখন দ্বিতীয়টা যখন ফুটাবে এটা যদি রক্ত পুরোপুরি জমা না হয় তখনই কিন্তু সমস্যা। এখন হালকা ভেঙে গিয়েছে, যাই হোক এটা আলতো করে পরিষ্কার করে দিলে কোনো সমস্যা নেই। দেখেন কতটুকু ময়লা লেগে আছে ডিমের ভিতরে, কিন্তু ময়লা লেগে থাকলে আরেকটু বেশি সমস্যা। ডিমের ভিতরে ময়লা লেগে থাকলে ময়লাটা কাট হয়ে থাকে, তখন বাচ্চাটা বের হতে অসুবিধা হয়। এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। দেশি কবুতরের ক্ষেত্রে কি হয়, দেশি কবুতরের ক্ষেত্রে না খেয়াল রাখলে হয় তারা নিজেই কিন্তু সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদের যে বাসস্থানটা আছে ওইটা দিকে খেয়াল রেখে দেখবেন যে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিদেশি জাতের যেগুলো কবুতর রয়েছে ওইগুলাকে পালন করা হয়, ওদের ডিম সেরকম ভাবে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, অল্প একটু জায়গার ভিতরে তারা থাকে, যার কারণে একটু ময়লা আবর্জনা লেগেই থাকে। তো ওইটাই আমাদের একটু খেয়াল করে পরিষ্কার করে দিতে হয়, তাহলেই কিন্তু সুস্থভাবে বাচ্চাগুলো ফুটতে পারে। প্রথম ডিম এবং দ্বিতীয় ডিমটা একদম পারফেক্ট ভাবে দিয়ে রাখলাম যাতে ওর আর কোনো সমস্যা না হয়। আজকের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ ফুটে যাবে, কালকের ভিতরে দুটো বাচ্চাই কিন্তু ফুটে যাবে। দুটো বাচ্চা ফুটে গেলে আমাদের দায়িত্ব হচ্ছে খাবার দাবার, পানি, ঔষধের যে চাহিদা আছে ওইটা মেনটেন করে চলা, তখন কিন্তু বাচ্চা দুইটা সমান হবে। আর বাচ্চা দুইটা সমান কেন হয় না ওইটা নিয়েও কিন্তু পরবর্তী টাইমে আপনাদেরকে একটা আলাদা এপিসোডে বলে দেবো ইনশাআল্লাহ, যাতে বাচ্চাগুলো আপনাদের দুটো বাচ্চা সমান করে বড় করতে পারেন। ওইটা বেশি কিছু করা লাগে না। এখন আমাদের বাড়িতে ডিম নেই, নতুন ডিম পাড়া, এখন নতুন যদি ডিম পাড়া হয় তখনই কিন্তু আপনাদের দেখাবো যে দুইটা বাচ্চা কেন ছোট বড় হয়। এখন দেখেন দুইটা বাচ্চা কোন কারণে ছোট বড় হয় একটু খেয়াল করে দেখেন, যে এদিকে আমাদের রেসারের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে দুইটা বাচ্চা। এখন দুইটা বাচ্চার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে এদিকে যে বাচ্চাটা আছে এটা কিন্তু একটু বড়, খাবার বেশি খায়, আর পিছনে যে বাচ্চাটা আছে ওইটা খাবার পেটের ভিতর ওইরকম নাই, কিন্তু এই বাচ্চাটা হচ্ছে ছোট। এখন এই দুইটা বাচ্চা ছোট এবং বড় হয়ে গেছে। প্রথম দিন একটা ডিম ফুটাইছে বা একটা ডিম পারছে, দ্বিতীয় দিন একটা ডিম পারছে, আবার দ্বিতীয় দিন ওই ডিমটা ফুটেছে, যার কারণে বাচ্চা ছোট বড় হয়েছে, একদিনে ছোট বড় হয়েছে আর কি। এখন এর পরবর্তীতে আপনাদেরকে এইটার বিষয়ে কিন্তু আপনাদেরকে সকল কিছু ধারণা দিব। আর এদিকে দেখেন ওদেরকে কত সুন্দরভাবে দুইটার ভিতরে খাবার দিয়ে রাখছি। আগে কি করতাম, একটার ভিতরে গ্রিড দিতাম, আরেকটার ভিতরে খাবার দিতাম, আর এখন কি করছি একটার ভিতরে গ্রিড যেটা ছিল ওইটার ভিতরে কিন্তু খাবার দিয়ে রাখছি, যাতে ওদের সমস্যা না হয় খাবার খেতে। একটা বাচ্চার পেটের ভিতরে একদম ভরপুর খাবার আছে, আরেকটা বাচ্চার পেটের ভিতরে অল্প খাবার আছে, এটাকেও খাওয়াই ফেলবে এখনই ইনশাআল্লাহ, যেহেতু পানি টানি সকল কিছু এখনই দিলাম, সকালবেলা উঠে খাবার টাবার পানি টানি দিয়ে দিলাম। বড়টা হয়ে যাবে কিন্তু নর, আর ছোটটা হবে কিন্তু মাদি। আর নর এবং মাদি পুরোপুরি সমান করতে গেলে আমাদের ওই সিস্টেমটা করতে হবে। সেই সিস্টেমটা করার সাথে সাথেই দেখবেন আপনাদের দুটো বাচ্চা একই রকম একই সাইজে বড় হয়েছে, কোনোটাই ছোট বড় হবে না।